প্রচণ্ড গরমে ঠান্ডা নদীর পাশে একটি কাক বসে বসে মিষ্টি আম খাচ্ছিল। কিছু দূরে একটি টুনি পাখি কাকের আম খাওয়া দেখছিল। ও টুনি, তুমি এদিকে আসো, আমার কাছে আসো। কাকের কথা মতো টুনি গাছ থেকে নেমে আসে। টুনি বোন, তুমি কি আগে কখনো আম খেয়েছো? হ্যাঁ, গত বছর আমি একটি পাকা আম খেয়েছিলাম। নাও নাও, এখান থেকে তুমিও কিছু আম খেয়ে নাও। টুনি যখন আম খাওয়ার জন্য তার পাখাটি বাড়ায়, তখন কাকটি আমটি তাড়াতাড়ি মুখে নিয়ে খেয়ে ফেলে। উল্লু বানিয়েছি, অনেক মজা পেয়েছি। উল্লু বানিয়েছি, অনেক মজা পেয়েছি। অনেক মিষ্টি ছিল আমটা, অনেক মজা পেয়েছি। তুমি খুবই খারাপ। তুমি অনেক পচা। তুমি মানুষের সাথে অনেক খারাপ ব্যবহার করো। আমি তোমার সাথে কখনোই কথা বলবো না। টুনি কাকের ওপর রাগ করে সেখান থেকে চলে যায়। এই চুটকি, তুমি প্রতিদিন কৃষকের থেকে ফল চুরি করে নিয়ে আসো। যেদিন ধরা পড়বে ওই দিন অনেক পিটানি দিবে। তুমি নিজে তো আমার জন্য আনো না, আমি কি না খেয়ে মরবো নাকি? চুরি করব, তবেই তো পেট চলবে। ওই মানুষগুলো কিন্তু অনেক নিষ্ঠুর হয়। আমিও অনেক চালাক। আমি এমনভাবে চুরি করি যাতে আমি কোনোদিন ধরাই না পড়ি। পরের দিন সকালে কাকটি আবার কৃষকের ফলের বাগানে যাওয়ার জন্য রওনা দেয়। ও কিছু দূর একটি গাছের পেছনে ঘাপটি মেরে বসে থাকে। কৃষকটি তখন তার ক্ষেতের মধ্যে কাজ করার জন্য ব্যস্ত থাকে। দুপুরবেলায় কৃষকটি যখন তার কাজ শেষ করে ভাত খেতে যায়, তখন কাকটি ইচ্ছে মতো ক্ষেতের ভিতরে ঢুকে তরমুজ খেতে থাকে এবং আসার সময় মুখে করে এক ফালি তরমুজ নিয়ে আসে এবং আবার সে ঠান্ডা নদীর পাশে গিয়ে ফল খেতে থাকে। ও টিয়া বোন, ও কবুতর বোন, তোমরা এদিকে আসো, একটু তরমুজ খেয়ে যাও। এই গরমে অনেক ঠান্ডা ঠান্ডা তরমুজ খেয়ে যাও। কাক ডাকার পরে কবুতর আর টিয়া পাখি দুইজনেই নিচে নেমে আসে। কাকবোন, আমাকে একটু ঠান্ডা তরমুজ খাওয়াও, আমার অনেক গরম লাগতেছে। আমি তোমাকে না, শুধু কবুতরকে তরমুজ খাওয়াবো। দেখেছো টিয়া, কাকবোন আমাকে কত ভালোবাসে। এখন তুমি হাঁ করো। হা। কবুতর বোন, তুমি ভালো করে তরমুজ খাও, আমি চললাম। কাকবোন, তুমি টিয়ার সামনে আমাকে এভাবে ছোট করতে পারলে? এরকম করতে আমার অনেক মজা লাগে। দুষ্টু কাক, আমি তোমার সাথে কখনোই কথা বলবো না। কাকের কাণ্ডে লজ্জা পেয়ে কবুতর মন খারাপ করে সেখান থেকে চলে যায়। প্রতিবারের মতো কাক যখন তরমুজ চুরি করতে যায়, তখন কৃষক সেখানে চলে আসে। কৃষককে আসতে থেকে কাকটি কিছু বুঝে উঠতে না পেরে তরমুজের ভিতরে লুকিয়ে পড়ে। আমার বউয়ের জন্য এই বড় তরমুজটি নিয়ে যেতে হবে। এই কৃষক বউ আমাকে কোথায় নিয়ে যাচ্ছে কে জানে। এখন আমি এখান থেকে কিভাবে বের হব? যখন সন্ধে হওয়ার পরেও কাক বাড়ি ফিরে না আসে, তখন ওর স্বামী ওর জন্য চিন্তা করতে থাকে। আমার বউটা এখনো কেন বাসায় ফিরে আসছে না কে জানে, নাকি কোথাও ধরা টরা খেলো। তখন সে চিন্তিত হয়ে টিয়ার কাছে যায়। তোতা, তুমি কি আমার বউকে দেখেছো? ও এখনো বাড়ি ফিরেনি। আমি ওর সাথে কথা বলি না। ও কৃষকের থেকে ফল চুরি করে এনে খায় আর আমাদের ওপর খারাপ ব্যবহার করে। কবুতর, আমার বউ হারিয়ে গিয়েছে, ওকে খুঁজতে আমাকে একটু সাহায্য করতে পারবে তুমি? আমি তো চাই ও চিরতরে হারিয়ে যাক। ও অনেক পচা, খুবই খারাপ। কাকের বউ দুষ্ট হওয়ায় ওকে খুঁজতে কেউই যেতে চায় না। পরের দিন সকালে কাক আবার টুনির কাছে যায়। কাক ভাই, তোমার বউকে আমি কাল দেখেছিলাম কৃষকের ক্ষেতের দিকে যেতে। চলো আমরা ওইখানে আগে ওকে খুঁজতে চাই। কাকের বউকে খুঁজতে ওরা দুজনেই বেরিয়ে পড়ে। কাক বউ তো আজ খুব ভালোভাবে ফেঁসে গেছে।
তাড়াতাড়ি তরমুজটা কাটো আর খেয়ে নাও। এদিকে তরমুজের ভিতর থেকে ওদের সব কথা শুনে কাকবউ কান্না করতে থাকে। কৃষকের বউ তরমুজ কাটে আর সেখান থেকে কাকবউ বেরিয়ে উড়ে চলে যায়। কাকবউ উড়ে যায় কিন্তু ওর লেজ সেখানেই পড়ে থাকে। এই তরমুজের ভিতরে কাক কোত্থেকে এলো? কাকবোন, তুমি কোথায় ছিলা? আমরা কালকে থেকে তোমাকে খুঁজছিলাম। আর তোমার লেজের কি হয়েছে? কৃষকের বউয়ের কাছে আমার লেজ পড়ে আছে। তুমি গিয়ে আমার লেজটা নিয়ে আসো প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি যাব, তোমার লেজটা আবার নিয়ে আসবো। এরপরে টুনি কৃষকের বাড়িতে যায়। মাঝি, এই লেজ আমাকে দিয়ে দাও। এই ল্যাচ তো একটি দুষ্ট কাকের, ও প্রতিদিন এসে আমাদের বাগান থেকে ফল খেয়ে নেয়। দয়া করে লেজটা দিয়ে দিন, ওই লেজ ছাড়া ওকে খুবই জঘন্য লাগছে। আমি কথা দিচ্ছি ও আর কোনোদিন আপনার বাগান থেকে ফল চুরি করবে না। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। এরপর টুনি মুখে করে কাকের লেজটি নিয়ে যায় এবং কাকবউয়ের পিছনে লাগিয়ে দেয়। তোমাকে অসংখ্য ধন্যবাদ টুনি বোন, তোমার এই ঋণ আমরা কোনোদিন ভুলবো না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিবে। আর তোমাদের নামগুলো কমেন্ট বক্সে লিখে দাও।